গাইস আজকে আমি আমার বাবাকে শেখাবো যে হাত কয়টা, পা কয়টা, নখ কোথায়, চোখ কোথায়, চুল কোথায়, এগুলো সব জিজ্ঞাসা করবো আর তোমাদের কাছে শেয়ার করবো। দেখি আমার ভুয়ার বাবা কতটুকু শিখেছে এবং কতটুকু পারে তা তোমাদের কাছে শেয়ার করবো। আর ও খালি দুষ্টামি করে না, এর ফাঁকে ও অনেক কিছু পড়ালেখা করতে পারে এবং মুখে বলতে পারে, কিন্তু মাঝে মাঝে এমন দুষ্টামি করে যে ও কিছুই বলতে পারে না, মনে হয় যে ও কিছুই পারে না। যখন ও স্কুলে আমাদের পিছনের স্কুলে আছে, সেই স্কুলে যখন ও বেড়াতে যায় তখন আর স্কুল থেকে আসতে চায় না। তো গাইজ আমি ভাবতেছি ওকে সামনে বছর স্কুলে ভর্তি করে দেবো। তোমরা অবশ্যই আমার ফ্রাদ বাবার জন্য দোয়া করবে, যাতে আমার ফ্রাদ বাবার দুষ্টামি ওই যাই করুক পড়ালেখাটা যেন মন দিয়ে ভালোভাবে করে। তো আমি সেটাই চাই, আমার ফ্রাদ বাবা যেন অনেক সুন্দর করে পড়ালেখা করতে পারে। তো গাইজ দেখি আমার ফুয়াদ বাবা কী করতেছে আর ওকে আমি প্রশ্ন করবো, দেখি হাত পা কয়টা ও কীভাবে বলতে পারে সেটা দেখে নিন। বাবা আমি তোমাকে কয়টা প্রশ্ন করব, তুমি সেই কয়টার প্রশ্নের উত্তর দিবা। বাবা তোমার চোখ কোথায় একটু দেখি, তোমার চোখ কোথায় দেখি। ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। দেখেছো কি দুষ্টামি শুরু করতেছে। না এই যে না, হবে না, হবে না। তাহলে আমি আমি কিন্তু একদম ওই করবো, দুষ্টামি করো না। হ্যাঁ তোমার চোখ দেখাও বাবা। তোমার হাত কোথায় দেখি, দেখি তোমার বলে হাত নাই। শোনো 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 শোনো, এত দুষ্টামি করলে হয়? এত দুষ্টামি করলে হয় না? আমি খেলবই না, যাও চলে গেলাম। তুমি বলো, তুমি বলো, তুমি বলো তোমার হাত কোথায়। এই যে এই যে এই যে এই যে চাদর কেন টানতেছ? হ্যাঁ তুমি এক এক সময় এক এক দুষ্টমি করো যে তুমি জানা মানুষ অজানা হয়ে যাও, মনে হয় যে তুমি কিছুই পারো না। হ্যাঁ এটা কেমন কথা শুনি? দেখি তোমার হাত কোথায়, পা কোথায়? ফুয়াদের পা কই দেখি, পা কই? ডান পাউডার দেখি ফুয়াদের, কই দেখি ফুয়াদের পা কো, পা পা কোথায়? ওই ও ওইটা পাও। তোমার ডান হাত কো, হাত কোথায় হাত? বাবা তোমার এই পুতুল কোথায়, পুতুল? কেন ফেলে দিবা তুমি? দেখেছো গাইস কত রাগ, তোমার রাগ নিয়ে কীভাবে যে কী করবে আল্লাহ। আমি তো একদম সব সময় চিন্তাই থাকি যে আমার বুয়াদ বাবাকে কীভাবে মানুষ করে দেয়, কীভাবে ও শান্ত সুষ্ঠুভাবে পড়াশোনা করবে। ওই সময় তো আর মন মতো ইচ্ছা, আর যখন ভালো লাগে তখন ও পড়তে চায়, আর যখন ভালো লাগে না তখন এই দেখতেই পাচ্ছ যে যতই দূর করে না কেন একদমই পড়াশোনা করতে চায় না। যাক তোমার পুতুলটা নিয়ে আসো। গাইস আমার মোবাইল, আমার হাত থেকে মোবাইলটা কীভাবে ও টেনে দিল, এত রাত। ও লাথি দিয়ে আমার হাত থেকে মোবাইলটা এভাবে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, আমি নিজে সামলাতে পারছি। এই যে আমার ফুয়াদ বাবার পা, ডান পা, এই যে বাম পা, এই যে ডান হাত, এই যে বাম পা, বাম হাত, এই যে আমার বাবার চোখ। দাঁত দেখি, দাঁত দাঁত দেখি কতটি হয়েছে, দেখি 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 দাঁত দেখি, দাঁত দাঁত দিয়ে জানি কীভাবে কামড় দাও, দাও তো একটু কামড় দাও। দেখছো জয়রামপির কথা কইলে ঠিকই শুনে, আর ভালো কথা শুনলে ভালো কথা, ভালো কথা তো শুনলা না। এতক্ষণ ধরে বলতেছি তোমার হাত কই, তোমার দাঁত কই, তারপরে তুমি শুনতেছো না। যত যত কামড় দিয়েছ না কি না বাবা, আমি ব্যথা পাবো বাবা, প্লিজ 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 বাবা, আমি ব্যথা পাবো। তুমি তোমার আমি দুষ্টামির কথা বলছি যে তুমি দেখি শুনো কিনা, তুমি আমার কোনো কথা শুনতেছো না, সেই জন্য আমি দেখতেছি তুমি কোনো কথা শুনো কিনা, তার জন্য। না বাবা ফেলে দেবো না, ডগ ফেলে দিলে তুমি কি দিয়ে খেলবে বলো? ডগ তোমাকে কামড় দিবে, কামড় দিচ্ছে? তাই কিভাবে কামড় দেয় দেখে একটু শুনি।
দেখাতে চেয়েছিলাম যে ফুয়াদ কীভাবে কতটুকু পারে যে হাত পা, কিন্তু আমার ফুয়াদ বাবা এমন করছো। তো গাইস নেক্সট টাইম যখন ওর মন মানসিকতা ভালো হবে তখন বলবো যে আমার ফুয়াদের হাত পা ও কীভাবে বলতে পারে সেটা তোমাদের কাছে শেয়ার করব। ও এখন সবই পারে, কিন্তু এই দুষ্টামির কারণে এখন মনে হচ্ছে যে ও কিছুই পারে না, মানে ও খেলা নিয়ে ব্যস্ত আছে। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।